বর্ধিত বিদ্যুৎ মাশুলে 100% ভর্তুকি দেওয়ায় রাজ্য সরকারের সিদ্ধান্তকে লোক দেখানো পদক্ষেপ বলে কটাক্ষ করল সিপিএম। কতদিনের জন্য ভর্তুকি দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলল। বিদ্যুৎ বিলের বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে গত কয়েক মাস ধরে রাজ্যের নানা জায়গায় আন্দোলন হচ্ছিল। একাধিকবার অবরোধ ও বিক্ষোভ দেখিয়েও কাজ না হওয়ায় তৈরি হচ্ছিল জনরোষ। পরিস্থিতি সামাল দিতে কিছুদিন আগে বর্ধিত বিদ্যুতের মাশুল প্রত্যাহার করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আর তার আন্তরিক চেষ্টায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে টিইআরসির অনুমোদিত 2026-27 অর্থবর্ষের বর্ধিত ফিক্সড চার্জ বা অতিরিক্ত ট্যারিফে 100% সরকার ভর্তুকি দেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে জানানো হয়, গত মে মাস থেকে যারা বর্ধিত বিল পরিশোধ করেছেন তাদের সেই অতিরিক্ত অর্থ আগামী 3 মাসে ধাপে ধাপে ফেরত বা অ্যাডজাস্ট করা হবে। শনিবার সরকার এই পদক্ষেপকে লোক দেখানো বলে কটাক্ষ করে তীব্র আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী ও সিপিএম নেতা মানিক দে। অভিযোগ করলেন, বিদ্যুতের বর্ধিত মূল্যের জেরে তৈরি হওয়া জনরোষ প্রশমিত করতে সরকার স্বল্পমেয়াদী ভর্তুকির পথ বেছে নিয়েছে। এটা কিন্তু টেম্পোরারি রিলিফ, ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, একটা টেম্পোরারি রিলিফ দিয়েছেন, অস্থায়ী টেম্পোরারি রিলিফ। এই মূল যে বিষয়গুলি আমি তুলে ধরলাম, এগুলি যদি প্রশমিত করতে পারতেন তাহলে নিশ্চয়ই সেখানে সরকারকে অভিনন্দন জানাতাম। কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে সাইলেন্ট, নীরব থেকে সম্প্রতি যেটা মে মাস থেকে বাড়িয়েছেন এইটাই শুধু বলেছেন। কিন্তু এই যে গ্যাপ, রেগুলেটরি কমিশন অর্ডার এবং বিদ্যুৎ নিগমের দাবি, ব্যালেন্স শিট পজিশন, এগুলো নিয়ে সাইলেন্ট, নীরব ছিলেন। কাজেই গ্রাহকের তো আশঙ্কাটা অমূলক না, গ্রাহকের আশঙ্কা থেকে যাচ্ছে। আমরা বলবো সরকারকে এই বিষয়গুলি অনুধাবন করো, এটা সম্পর্কে দরকার হলে সকলের সঙ্গে বসে পরামর্শ করে, বিভিন্ন গ্রাহকের সংগঠন তৈরি হয়েছে, তাদের সঙ্গে বসতে পারেন। আমাদেরকে না হলে না পছন্দ হলো, বিরোধীরা কিছু বললেই তো তারা এখন সহ্য করতে পারেন না, তাদের সঙ্গে বসে আলোচনা করো, করে কিভাবে সমাধান করা যায় বিষয়গুলো, যাতে রাজ্যের কথা চিন্তা করে, রাজ্যের অর্থনীতির কথা চিন্তা করে, রাজ্যের ভবিষ্যতে, কারণ বিদ্যুৎ অত্যাবশ্যকীয় ক্ষেত্র, সরকার দায়িত্ব এড়াতে পারে না, সরকার দায়িত্ব এড়ানো উচিত না। যদি সামান্যতম মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে থাকে, এটা কোনো অবস্থাতেই যেই জায়গায় নিয়ে এটা বুক থুবড়ে পড়েছে নিগম, সেই জায়গা থেকে এটাকে বের করে নিয়ে আসার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করে সরকারের কাছে দাবি জানাবো। সাময়িকভাবে রাজনৈতিক লাভ হলেও এই ভর্তুকি নীতি ত্রিপুরা বিদ্যুৎ নিগমের আর্থিক ও পরিকাঠামো সংকট দূর করতে পারবে না। শনিবার মেলার মাঠে সিপিএম এর রাজ্য দপ্তরে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে এই দাবিও করেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। ত্রুটিপূর্ণ স্মার্ট মিটার ও অতিরিক্ত বিলের জেরে গ্রাহকরা যে হয়রানির শিকার হচ্ছেন তার সুনির্দিষ্ট ও স্থায়ী প্রতিকারের দাবি তোলেন। দরকারে গ্রাহকদের সঙ্গে বৈঠকে বসারও প্রস্তাব দেন। তবে বিদ্যুতের বর্ধিত মাশুল নিয়ে সরকারের ভর্তুকির সিদ্ধান্তের বিরুদ্ধে সিপিএম এর এই আক্রমণাত্মক আচরণ অনেককেই সন্দিহান করে তুলেছে। কোনো রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিদ্যুতের অতিরিক্ত মাশুলে 100% ভর্তুকির সিদ্ধান্ত আসন্ন ভিলেজ ও পুরভোটে গেরুয়া শিবিরকে ডিভিডেন্ড দেবে। এটা বুঝতে পেরেই সিপিএম ময়দানে নেমে পড়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত যে জনগণের কাছে আসবে না তা বোঝানোর চেষ্টা করছে। এখন দেখার সিপিএম এর এই চেষ্টা কতটা সফল হয়। আসন্ন নির্বাচনগুলিতে বামেদের ভোট বাক্সে ইতিবাচক কোনো প্রভাব ফেলে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.